হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। সকাল সকাল তোমাদের কাছে চলে আসলাম একটু তোমাদের সাথে দেখা করতে। আর চলে গেলাম চলো তোমাদেরকে নিয়ে রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে সকাল সকাল আজকে আমি দুধ চা বসিয়ে দিয়েছি। তো আমার একটা শাশুড়ি মায়ের জন্য দুধ চা হচ্ছে। আর তো এই যে চিড়ে ভাজা করেছি, চিড়ে ভাজার মধ্যে মুড়িটা দিয়ে দেবো। এত গরম পড়েছে, আর দুধ চা চিড়ে ভাজা যদি একসাথে খাই তাহলে তো প্রচণ্ড সমস্যা হয়ে যাবে। ওই জন্য চিড়েটা ভেজে নিয়ে মুড়িটা ওর মধ্যে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিয়েছি। আর খুব সকালবেলায় আমার আবার কিছু খেতেও ইচ্ছে করে না, তো শাশুড়ি মাকে ভেজে দিলাম বলে আমি একটু খাবো। তো আমার শাশুড়ি মায়ের চিড়ে ভাজা দিয়ে মুড়ি খেতে অনেক ভালোবাসে, ওকে চানাচুর দিয়েছিলাম মাকে। আর আমি শুধুই খেলাম, আজকে আমার ইচ্ছে করছিল না খেতে, তাই জন্য ওই যে হালকা লবণ দিয়েছিলাম, হেভি লাগছিল খেতে। আর আমি কাঁচের গ্লাসে চা খেতে খুব পছন্দ করি। আর এই দেখো পাশের বাড়িতে ডাব বিক্রি হচ্ছিলো, বেশি দেয়নি, ফুরিয়ে গেছিলো। আমার বড় আমার জন্য দুটো ডাব নিয়ে এসছে, আমি ডাব খেতে ভালোবাসি তাই। আর যে সকাল সকাল আমার এখন চিন্তা, আজকে মাছ আসেনি, খুব টেনশন, কী রান্না করবো কী রান্না করবে। চলে গেলাম রান্না করতে, চলো দেখে নাও কী কী রান্না করব। ঝাল ঝাল আলুর তরকারি করব, বেশি করে পেঁয়াজ দিয়েছি দেখেছো। আর ডাল খেতে ইচ্ছে করছে না, ডাল খেয়ে খেয়ে আমার অরুচি হয়ে গেছে, কিন্তু আমার অরুচি হলে তো হবে না, তো সবাই খাবে তাই না। তো আলুর তরকারিটা খেতে দারুণ হয়েছিল। আর ডাল ফাল আমার ভালো লাগে না, তো সবাই খাবে বলে করলাম। আর আলুর তরকারি এই রকম খেতে কার ভালো লাগে, ঝাল ঝাল বলো তো। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আজকে কলাইয়ের ডাল বানাবো। আর এই যে এদিকে পটল ভাজাটা হচ্ছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি ডালে দেবো বলে। তো এই যে ডালটা আমি দিয়ে দিয়েছিলাম তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ, হলুদ দিলাম, চিনি দিয়েছিলাম পরিমাণ মতো তোমরা দেবে। তারপর আমি দিয়েছিলাম আদা, লঙ্কা আর মৌরি বাটা। তো এটা আমি আমার মায়ের সাথে শিখেছি এই রেসিপিটা। তো এইভাবে আমি কলাইয়ের ডালটা বানাই, আমাদের তো ভালোই লাগে, তবে শীতকালের মতো টেস্ট লাগে না। তো এইরকম করে আগে দেখতাম সবাই ডাল মানে ই করতো, ডাবু হাতায় করে করে তুলতো বড় বড় করে। তো এই যে পটল ভাজাও হয়ে গেছে। আর দুটো এই যে মাছ ছিল ফ্যাঁচা, কেউ খেতে চায় না ফ্যাঁচা, ওই জন্য ফ্যাঁচাটা একটু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে চচ্চড়ি বানিয়ে ফেললাম। আমরা বলি পুরপুরে, ডিমের মতো লাগছে না দেখতে। আর একটু ঘুগনি ছিল, ঘুগনিটা গরম করে নিলাম, হেভি হয়েছিল খেতে, ওই জন্য ফেলিনি। আর যেটা ভালো হয় সেটা আর ফেলা যায় না। আর এই বড়িটাকে তোমাদের ওখানে কী বলে আমাকে একটু বলো তো। এটা হলো আমাদের এখানে বলে তিলে বড়ি। অনেকটা তেল দিয়েছিলাম, সব শুষে নিয়েছিল, তারপরে আবার তেল দিলাম, অনেক তেল লাগে এই বড়িটা ভাজতে। এই দেখো এবার আবার বেশি রকম দেওয়া হয়ে গেছে, মানে কড়ার থেকে এবার কড়ার থেকেই মানে ছাড়ছিলই না, এতটাই তেল দেওয়া হয়ে গেছিলো, অনেকটাই কড়াই বসানো ছিল। আর এই জামটা আমি এখন খাবো, জামটা আমি নিয়ে এসেছিলাম কালকে বাজার থেকে, এই কটা জামের দাম 20 টাকা। আমরা গ্রামে থাকি, তাও আমাদের জাম কিনে খেতে হচ্ছে। আর এই যে এটা হলো আমার শাশুড়ি মায়ের থালা, ওই দেখো দই আছে, লবণ চিনি দেওয়া আছে, এটা বাড়িতে বানানো দই তো। আর পটল ভাজা, বড়ি ভাজা, মাছের পুরপুরে, আলুর তরকারি, লেবু, ডাল। দেখতে মানুষকে সাজিয়ে গুজিয়ে খেতে দিতে কিন্তু খুব ভালোই লাগে। তো খুব ভালো লাগলো, রান্নাবান্না করলাম। তো যাই হোক, নিজে না খেলেও কাউকে খাওয়াতে ভালোই লাগে, এত রকম তরকারি দিয়ে এক একদিন খেতে একদম ইচ্ছে করে না। তো আজকে আমার খুব খুশির দিন, আজকে আমার গুগল পিনটা এসেছিলো। তো চলো দেখবো তোমাদেরকে যে কিভাবে পেলাম, আর একটা ব্লগ দেবো অবশ্যই। আর কতদিন পর পেলাম বলবো। আর এই যে ডাবটা নিয়ে এসেছিলো সকালে আজকেকার, সেই জন্য আজকেই দেখি খেয়ে কেমন স্বাদ ডাবের জলটার। এটা সব ডাবগুলো ভালো লাগে না খেতে। চলো এবার আমি খাবো। বড় গামলা নিয়ে নিয়েছি, কারণ গ্লাসে নিতে গেলে তো পাশ দিয়ে পড়ে যায়। দারুণ খেতে, দেখতেই পাচ্ছ এত ফ্রেশ, মানে জল, বাজারের ডাবগুলো এতটাও টেস্ট হয় না। তো আবার এই ঘোরাঘুরি করে এসে এবার আমি মাছের ঝোল করছি, মানে শাশুড়ি মায়ের জন্য। আর এই যে ডিমের ঝোল করব আমাদের জন্য। তো মাছের ঝোলটা করি, আর সকালে তো কত রকম হয়েছিল, অত কিছু তো আর একবারে ফুরোয় না, তাই না। আর এই যে শাশুড়ি মায়ের জন্য মাছের ঝোলটা আমার হয়েই গেল। আর মশলা টশলা সবই এক দিয়েছি, পেঁয়াজ রসুন সবই খাই, কিন্তু ডিমটা খেতে চায় না, মাংস খায় না। এই যে আমি কেমন ঘেমে গেছি দেখো, দেখেছ। তবুও তো ভাত না খেলেও শরীরটাকে একটু ঠিক রাখার জন্য ডিম ফিমগুলো তো খেতেই হবে, তাই না। তো আমি লবণ টবণ না নিয়ে শুধুই খেয়েছি ডিমটা। আর এবার আমি ডিমের ঝোলটা বানিয়ে নিই। আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। ডিমের ঝোলটা করতে করতে আমি এখন ব্লগটা শেষ করছি।
তো এই যে নর্মালভাবে গরম পড়েছে প্রচণ্ড, বানিয়েছি। আলুটা দিয়ে দিলাম পাঁচফোড়নের ওপর, তারপর ভালো করে পেঁয়াজ দিয়ে সব কিছু মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে ডিমটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। ভালো লাগলে সাপোর্ট করো, বাই।